সাবান দিয়ে হাত ধুইতেছেন আপনি? রাখেন তো রাখেন, আপনি এই সাবান দিয়ে হাত। কেন সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইলো? সবাই এই সাবান দিয়ে হাত ধুইছে তাই বলে আপনারা ধুইতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, কারণ এটা একটা স্পেশাল। কি স্পেশালিটি এটার? ও মা, আপনি জানেন না? না। শোনেন, আগেরকার দিনে যখন বিয়ে হইতো, জামাইরা আসলে জামাইদেরকে এই সাবান দিয়ে হাত। তারপরে ধরেন যে বিদেশে থাকি, অনেকদিন পর বিদেশ থেকে যখন জামাই নতুন বাড়িতে আসে, তখন ওইসব জামাইদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দিত। তারপরে ওই যে বড় বড় চাকরি করে না, সরকারি চাকরি, ওই জামাইরা যখন বাড়িতে আসে তখন ওই সাবান দিয়ে হাত ধুতে দেয়। আরে আমি কি করতেছি, আসল কথাই তো কইতে ভুলে গেছি। বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত। ওয়েট আ মিনিট, এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার? জামাই নিয়ে পড়ে আছে। আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। আরে আপনার সমস্যা কি বলেন? আপনি আপনি করে কোন কেন? আপনি আমার তুমি কইতে পারেন না? বসে ছোট। আপনার সাথে আমার এখন পরিচয়, প্রথম পরিচয় তুমি করে বলবো, এটা বেয়াদবি না? হ্যাঁ, আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, কালকে সকালে পুরো একদিন পার হয়েছে, এখনো কি আমরা অপরিচিত? দেখেন, সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মোটামুটি ভাবে পরিচয় হতে বা একজন আরেকজনকে চিনতে 30 ঘন্টা সময় লাগে। আপনার অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হয়েছে, হয়নি তাই না? 30 ঘন্টা যা, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। থ্যাংক ইউ। এই সাবান দিয়ে হাত ধুলো না, কিছু বুঝে। আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি, যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, and আপনার ফসলও ভালো হবে। বাবা, তুমি শহরে থাকো, তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝ। তাই নাকি? হ্যাঁ জি আঙ্কেল। বাবা, এই যে ক্ষেত খামারে যারা কাজ করে, এই বিলে মাছ ধরা, মাছের চাষ নিয়ে যারা কাজ করে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ করে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, এই মাথার ঘাম পায়ে ফেলে কাজ। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি এসি রুমে বসে তো পাবা না। এসি রুমে নীতিমালা প্রণয়ন করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তো সেটা হবে না বাবা। জি আঙ্কেল, সেটা বুঝতে পেরেছি। আসলে আমাদের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলোর সম্পর্কে আমি অলরেডি অবগত। আর আমার ইচ্ছাও ছিল আঙ্কেল, আমি বাইরে গিয়ে পড়বো, আরো কিছু ভালো ভালো টেকনিক শিখবো, এসে আমার দেশে সেগুলো প্র্যাকটিস করব। আনফরচুনেটলি আমার বাইরে যাওয়া হয়নি, কিন্তু তারপরও আই ক্যান হেল্প ইউ। ঘরের ভিতরে ঢুকতেছিস কেন? তোরা 5 মিনিট এখানে দাঁড়া, আমি কাপড়টা পাল্টে আসছি। আই, এখানে দাঁড়াবো কেন? তোর রুমে গিয়ে বসি, সবসময় তো তোর বাসায় গিয়েই বসি আমি। 5টা মিনিট দাঁড়ালে কি কোনো অসুবিধা আছে? 5টা মিনিট দাঁড়া। আরে তুই তো সবসময় আমাদের ডাইকা ডাইকা তোদের বাড়িতে নিয়ে আসতি, আজকে কি এমন হলো যে বাড়িতে ঢুকতে দিবি না? আমার শরীর খারাপ। কি রে, চাচি অসুস্থ? চাচির কি হয়েছে? জ্বর হয়েছে। কি যে জ্বর, অনেক শরীর খারাপ, বুঝছস? জমিদারের নাতনি শুধু ডাং ডাং করে ঘুরলে হইব? এখানে এসিট করো, আমার তো জান গেল। কি রে, চাচি বলে অসুস্থ, এখন তো দেখি পুরাই সুস্থ, মিথ্যা বললি কেন আমাদের? আরে জ্বর ছিল, চলে গেছে। সরি, কমন সেন্স আছে না? নক করে ঢুকবেন তো একটা মানুষ ঢুকবে না। আজ আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি? আপনার সরি তো আমার কোয়া উচিত ছিল। সত্যি তো, আমার তো এরকম নক না করে ঢোকা উচিত হয়নি। কিন্তু মুরব্বীরা একটা কথা বল, যেটা হয় ভালোর জন্য হয়। সরি, আবারও কয় সরি। ওইভাবে বলিনি। শোনেন, বিষয়টা একদম ফানি না, পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। হ্যাঁ, আনকমফোর্টেবল এর কি আছে? বুঝ, আমি আপনার যে অবস্থায় দেখছি, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে মানে করছি আপনার সাথে। যোগ বুঝেন না? আপনার সাথে তোমার পরিচয় 31 ঘন্টা হয়ে গেছে, এখন তো তাহলে আমি যোগ করতেই পারি। আর আপনার সমস্যা, আপনি আবার তুমি করে কইবেন, আপনি করে কইবেন না, ঠিক আছে? ঠিক আছে, যেন আপনি করে বলেন। আচ্ছা, আপনি কি কথা একটু কম বলেন? না, আমার সাথে কম বলেন কেন? ইন্টারেস্ট পাই না। ধরেন, কি ব্যাপার, নাস্তা রুমে দিচ্ছেন, বাইরে বসলাম সবার সাথে। বাইরে থেকেও নাই। নাই মানে? জানি না, কোথায় গেছে? তাদের দেশে ঘুরতে গেছে। আর যাওয়ার আগে মারা হয়ে গেছে, আমি যাতে আপনার যত্ন নিই। আমি পরে ফোন করছি। এই তো দাঁড়া, কেন লাভ দেন আমারে বাঁচান? আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ দেন, আমি শিখাইয়া দিব নে। আরে কই যান, কই? শুনে, আমগো খেতের আনারস পুরো দেই না, আপনার জন্য আনছি। চল বান্ধবী, ভিতরে যাই। এই জায়গা দাঁড়া। আঙ্গুরি দিকে দীক্ষা ফেলাই। আরে দীক্ষা ফেলাইলে আমরা সবাই পেতনির অভিনয় করবো, সবাই মিলে এক লগে হাসমু। ও আচ্ছা, আমার সাথে পেতনি পেতনি খেলা হইতেছে তাই না? তা দেখাইতেছি মজা। আমার তো দেখা ভয় লাগতেছে। অবশ্য না, মুরব্বীর একটা কথা, যদি আসল পেতনি হয় তাহলে ঝাড়ু দিয়ে জোরে জোরে বাড়ি দিলেও কিন্তু যাইবো না। আর যদি নকল পেতনি হয়, মানে চোর, তাহলে জোরে জোরে বাড়ি দেওয়ার সাথে সাথে দৌড়ে। তাহলে কেমনে বুঝবো আসল পেতনি নাকি? ঝাড়ু দিয়ে বাড়ি দিব না? বিসমিল্লাহ। ওয়াগো, তাহলে তোমার আসল পেতনি। পেতেছেন? আমি একটু হাঁটতে যাচ্ছি গ্রামে। যান, কিন্তু এই শার্ট পরে যান। কেন, কোনো বাধ্যবাধকতা আছে? এটা তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনার বোঝাতে পারবো না। জান তো, চেঞ্জ করেন। পাত্রী দেখতে যাচ্ছি না। স্ত্রী কিচ্ছু বোঝে না।
শুনেন তো, শহর থেকে আসছে, গ্রামের আবহাওয়া সম্পর্কে কিছু জানেন? এই যে আপনার রং বেরঙের শার্ট, এটা পুইরা বড় বড় গাছের নিচ দিয়ে যাবেন না, ঠিক তখনই আপনার ধইরা পেতনি ছিলেন, পেতনি পেতনি আপনার কল্লাটা ধইরা একদম মটকাইছে। আচ্ছা দেখেন, পেট নিয়ে আমার ঘাড় মটকাবে কিনা শিওর না, কুসংস্কার আপনার ঘাড় মটকাবে শিওর। ভালো থাকবে। আবার মরবেনি তো নাকি? হ্যাঁ মোর যেহেতু মরবেনি, মরার আগে এক গ্লাস ঠান্ডা পানি খাই যান। আমি না দেখি নাই, সরি সরি সরি, হাই হাই রে, নষ্ট হয়ে গেছে। আপনি এক কাজ করেন, শার্টটা বদলাইয়া যান, দেখছেন আল্লাহ চায় না যে আপনি এটা পরে যান। যান। আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। কি হলো বুঝা গেছে? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই কর হয়? তুই এইসব কথা কইতে, হ্যাঁ? তোর এই শিক্ষা দি। শোন, শহরের মানুষরা গ্রামের মানুষে মানুষ ভাবে, তারা ভাবে তারাই মানুষ, আর আমগো পয়দা হয়েছে তাগো কামলা খাটার লাগ। যখন শুনলাম ওনারা মাথায় সমস্যা, মা হইলো আদর যত্ন করি, সে গায়ে হাত তোলে, তো বড় সাহস, উনি মাথা নষ্ট, পাগল ছাগল এক। একটু আসতে বলো না, শুনতে পাইবো তো। শুনলে শুনো, মাটার গাল লাল করে দিছে, মারে মনে হইতেছে হাতগুলা ভাঙ্গা না, গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয়। মেহমান বলে কিছু কইতে পার। হয়েছে তো, থামো না এখন একটু শর্মিন, থামো থামো, অনেক হয়েছে। পোলাপান মানুষ এরকম তো করতেই পারে। বন্ধু তুই কিছু মনে করিস, আমাদের তো একটাই মাইয়া, অনেক আদর যত্ন করে বড় করতে, মনে কোনোদিন গায়ে হাত দেওয়া তো দূরের কথা, পরে কোনোদিন আমরা বকাবকিও করি নাই। এই, তোমার বাসার কি আয়না ভেঙে গেছে? যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। ফেল টেল করি নাই তো, তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? সরি, কি আনসার দাও না কেন? প্রেম করবা? এবার কেউ প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুতুপুতো হয়ে করে? দেখেন, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন। র্যাক দিলে ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব লজ্জা হইতেছে আমার, একদমই জমতেছে না, বুঝছেন? মানে প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয়। মানে ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, মানুষের লুকস আপডেট হয়ে যায়, হ্যাঁ সফটওয়্যার আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয় না। একদম শুরুতে প্রেম যেরকম ছিল, প্রেম এখনো সেরকম, ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা হয় লাভ ইউ, ওইটাই। হ্যাঁ, তো এটা চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে, খ্যাত প্রেমই ভালো। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, শিল্প চর্চাও করো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। বুঝিয়ে দিচ্ছি, আই লাভ ইউ। মাঝখানে ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সব সময় তার কথা শুনে চলতে হবে। হ্যালো বাবা, তুমি কথা বুঝতেছো না কেন? হ্যাঁ, সব ফ্রেন্ডরা মিলে যাচ্ছে ওইখানে, আমার কোনো মেয়ে ফ্রেন্ডও তো নাই ওইখানে, সব ছেলেরা। প্রবলেম কোথায়? আচ্ছা ঠিক আছে, যাবো না আমি, ফাইন ফাইন, যাবো না। আর তুমি সুইসাইডের থ্রেটটা আমাকে দিও না, ওকে? কই আসো? আচ্ছা থাকো, ওখানে আমি আসতেছি। আমার ছেলেটা তো আমার কাছে বন্ধুর মতো, শাওন আমার কাছে সবকিছু বল। তারপরে একদিন গ্রাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপদ। দেশের বাহিরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়, যদি ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? কি দেখো, বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু দেশের এগ্রিকালচার সিস্টেম সম্পর্কে শিখেছে হচ্ছে, বেটা আইডিয়াটা আমার আছে। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, তখন সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেগুলেশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে দেশের বাহিরে যেয়ে? এটা কেমন কথা? কি হয়েছে বলো তো? শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাহিরে যাও। কে আপনি? এখন এইসব বলো না, কতটাই স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি তা তো বোঝো, দেখছো তুমি, রাইট? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? কেমন খেয়া, মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। হ্যাঁ, কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে, ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ? কেউ দেয়? আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো, নেভার।
বুঝছো? হ্যাঁ, তুমি আমাকে যতই থ্রেট দাও, এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। এটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা এসব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল ওইটা নিতে পারে নাই। যেতেছেন? কই যেতেছেন আপনি? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে একটা থাপ্পড় দিন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাই, আপনার সাথে তো আপনি এখনো পান নাই। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারে, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি। আসলে হয়েছে কি জানেন, ওই আপনি ঢাকা থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চূড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি বলছিল যে কে আগে আপনার পটাতে পারে, এই জন্যই আপনার আমি ওই কথাগুলো কইছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। তিতলি, আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমা গুলো এমন ভাবে আঁকড়ে ধরেছে, আমাকে মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার ব্যথা করতেছে, একদম পুরো এরকম বাঁকা হয়ে গেছে। 2টা ওষুধ খাইছে, এখনো ব্যথা কমে না। শাস্তি তো আপনার পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চট দিবেন আমাকে? আমি আপনার সর দেবো না? না না, আমি আপনার সর দেবো। আমি আপনার অন্য শাস্তি। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যাইতে পারবেন না। এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন, বড় করে একটা হাসি দিবেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব, 1 ঘন্টা। বাকি সময় আপনি নিজের জন্য কাটায়, আমি আপনার বিরক্ত করব। আর শুনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? তো দাঁড়াই আছেন কেন? যান, বাড়িতে যান।